إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. وقال الله سبحانه وتعالى في مقام آخر: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال صلى الله عليه وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. দারুল কুরআন জেরজেরি হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে কেরাম, মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, মুরব্বিয়ান হল, দুস্থ হল আর যুবক ভাই হল, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা এই দিনী মজলিসও আইয়া সমবেত হইছি। আমরা যে জায়গাতে আইয়া সমবেত হইছি কারণ দারুল কুরআন, কুরআনের গড়, যে গড় কুরআন পড়া হয়, কুরআন শিখা হয়, কুরআন শিখানি হয়, তো বড় এক মুবারক জাগাত এবং মুবারক মজলিসও আমরা আইয়া সমবেত হইছি। এই মজলিসও বড় উলামা একরাম হল তশরিফ আনবা, আরও তিনি আলোচনা হইব। তো যেগুলা আলোচনা হইব, সর্বপ্রথম আমার অনুরোধ থাকব যে প্রত্যেকটা কথার উপরে আমরা আমল করার চেষ্টা করতাম আর নিজরে বদলাইবার চেষ্টা করতাম। খরমনি হোক্কা জি, আওয়াজ আর না একবারে মাতে বুঝা যায় ওলা যেন আমরা আইসি কোনো সুরত খালি মাত কিছু শুনু আর বাদে বাড়ির যাই মুগি, আর যেটা আলোচনা হইব এটা সব রাখিয়া যাইতাম ওলানি জি। সব মাত শুনিয়া ওয়াজ করাইয়া আলোচনা করাইয়া আর সব রাখিয়া যাইতাম কিনি জি। যদি আমরা আলোচনা শুনিয়া সব কেন রাখিয়া যাইবি, তো এই মজলিস সাজানিরও কোনো ফায়দা হইতো নাই, ইকানো ইয়া বুয়ারও কোনো ফায়দা হইতো নাই,
এখানে আমার আলোচনা করারও কোনো ফায়দা হইতো না, আপনারা শোনারও কোনো ফায়দা হইতো না। যদি যেগুলো আলোচনা হইব সেইগুলার যদি আমি নিজেও আমল করি, আপনারাও সবই আমল করুন, তখন এখানোর আলোচনা করা, শোনা, আওয়া, আয়োজন করা সব সকলে আমরার দিনই জলসার কমি হল না। আমরার এই এউতর সিজনও কোনো এলাকা বাকি নাই যে এলাকাত কোনো না কোনো ওয়াজর বা দিনী মজলিস ওর না। দিনী মজলিসের অভাব নাই, খানকার অভাব নাই, বিভিন্ন তবলিগি ইজতেমার অভাব নাই, আলোচনা বিভিন্ন জায়গায় ওর অভাব শুধু আমরার আমলর, অভাব শুধু আমরা নিজরে বদলার, অভাব শুধু আমরা নিজরে পরিবর্তন করার। সব আলোচনা জাগাত থাকে আর আমরা আমরার জাগাত থাকি। দিন, কোরআন, হাদিস, কোরআন এবং হাদিসের আলোচনা, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, এই সবগুলা তার জাগাত থাকে আর আমরা আমরার জাগাত থাকি। আমার দোস্ত হল, আপনারা সবরে অনুরোধ করিয়ার যে আমরার এই মেন্টালিটি বদলাইতাম এবং আমরা প্রত্যেকে নিজরে পরিবর্তন করার চেষ্টা করতাম। কর্মনি হোক্কা জি ইনশাআল্লাহ। দেখুন, মানুষ এক অবস্থার থাকে না, মানুষের অন্তর এক অবস্থার থাকে না। প্রত্যেক মানুষের জীবনও বিভিন্ন ভুল ত্রুটি হয়। তিরমিজি শরীফের রিবায়াত আছে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক মানুষ গুনাহগার, অর্থাৎ তার ভুল ত্রুটি হইয়া থাকে, কিন্তু এর মধ্যে থাকি ভালো খারাপ। ভালো এরা যারা নিজরে পরিবর্তন করিলায়, যারা নিজরে বদলাইলায়, যারা নিজরে আবার আল্লাহর দিকে ফিরাইয়া নেয়। তো আমরা প্রত্যেক মানুষের উপরে এটা দায়িত্ব, এটা আমরার করণীয়, আমরার কর্তব্য, আমরার লাগে জরুরি যে আমরা নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করতাম। আমরা নিজরে আগর অবস্থা থেকে আরো ভালো বানাইবার চেষ্টা করতাম। আমরা নিজরে সংশোধন করার চেষ্টা করতাম। আমরা নাফরমানিরে ছাড়ার চেষ্টা করতাম। আল্লাহর এতাআত এবং আল্লাহর অনুসরণের জীবনে আওয়ার চেষ্টা করতাম। এটা আমরা প্রত্যেকের উপরে জরুরি। আর এটার যখন আমরা ইরাদা করবো, চেষ্টা করবো, এর লাগে মেহনত করবো এবং নিজরে পরিবর্তন করার চেষ্টা করবো, তখনও গিয়া আমরা জীবনের মধ্যে পরিবর্তন আইব। আর যদি আমরা কোনো ধরনের চেষ্টা করি না, আমরা গাফিল থাকি, আমরার মধ্যে কোনো পরিবর্তন আয় না, আমরার আমলও কোনো পরিবর্তন আয় না, আমরার চিন্তাধারাত কোনো পরিবর্তন আয় না, আমরার ফিক্রও কোনো পরিবর্তন আয় না, তাহলে আলোচনা শুনিয়া কোনো ফায়দা হইত না। তো প্রত্যেক মানুষের লাগে জরুরি নিজের মধ্যে পরিবর্তনের মানসিকতা আনা, যে আমি নিজরে বদলাইতাম, আমি যে হালতও আছি ও হালত থাকি নিজরে আরো বালা বানাইতাম। আমরা একই অবস্থায় থাকতাম না, আমরার মধ্যে যেগুলা কমি আছে এগুলারে দূর করতাম। তো যাই হোক, আমি আপনার সামনে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করছি, কিছু হাদিসে পাক তিলাওয়াত করছি। ওটার সামনে রাখিয়া সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু আমার সময়ও কম, আমার অন্যদিকে যাইতেও লাগবে। তো আমার দোস্ত হল, আমি খোয়াত আসলাম, আমরা এক দারুল কোরআনও আইছি। দারুল কোরআন, কোরআনর ঘর, যেখানে কোরআনর শিক্ষা দেওয়া হয়। কোরআন কিতাব, কোরআন খারে হয়। কোরআন আল্লাহ তাআলার তরফ থেকে আমরার উপরে এক নিয়ামত। কোরআন আল্লাহ তাআলার তরফ থেকে আমরার উপরে আল্লাহর এক রহমত, এক দয়া, এবং যেটার আমরা শুকর আদা করা জরুরি, এবং যেটা আল্লাহ তাআলা কোরআনে পাক আমরা শিখাইয়া দিছেন যে এই কিতাব নাজিল করার উপরে আমরা আল্লাহ তাআলার শুকর আদা করতাম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমগ্র প্রশংসা ও আল্লাহর, জান তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব অর্থাৎ কোরআন অবতরণ করছেন।
তো কোরআন অবতরণ করার উপরে আমরা তার শুক্র আদা করতাম, ওখানে আল্লাহ তাআলা শিখাইয়া দিতেন। কোন কারণে শুক্র আদা করতাম? কারণ কোরআনে পাক আমরা কোরআনে পাকে হিদায়ত দিছে, অর্থাৎ সঠিক রাস্তা দেখাইছে। আমরা যারাও এই দুনিয়াতে আইছি, আমরা এই যে সীমিত জীবন আছে, যার যতক্ষণ বয়স হোক, 50 হোক, 60 হোক, 70 হোক, আর কেউ 20-30 মারা যায়, তো যার যে জীবন আছে, আমরা এই জীবনটা কিতা টার্গেট লইয়া চলতাম। আমরা জীবনের টার্গেট কিতা থাকতো, লক্ষ্য কিতা থাকতো, এই কথা আমরা জানতাম না। আল্লাহ তাআলা আমরা বুঝাইয়া দিছে রাসূলের মাধ্যমে, যে আমরা টার্গেট রইতো আল্লাহ তাআলারে রাজি করা, আল্লাহ তাআলার অনুসরণ করিয়া, তান ইবাদত করিয়া, তান গোলামি করিয়া, তান কথা মতো চলিয়া তানে রাজি করা, সন্তুষ্ট করা, যাতে কবর আমরা ইমান লইয়া যাইতাম পারি, এবং আখিরাত যখন আল্লাহ তাআলার সামনে আমরা উপস্থিত হইমু, তখন আমরা আল্লাহরে আমরা সন্তুষ্ট হইতাম, রাজি হইতাম। ওটা হইল আমরা জীবনের টার্গেট। এখন প্রশ্ন হইল, আল্লাহ তাআলার অনুসরণ আমরা কিভাবে করতাম? আমরা কিভাবে আল্লাহ তাআলার গোলামি করতাম? আমরা কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতাম? কিভাবে চললে আমরা আল্লাহ আমরার উপরে রাজি হইবা, আর কিভাবে চললে আমরা আল্লাহ আমরার উপরে নারাজ হইবা, এখানে খানো হইতাম। ও এর লাগি আল্লাহ তাআলা বড় ইহসান করছেন যে আমরার উপরে কিতাব নাজিল করছেন, আর আমরার উপরে রাসূল পাঠাইছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। কিতাব ফাটানি এটা আল্লাহর ইহসান, আল্লাহর দয়া। রাসূল প্রেরণ করা এটা আল্লাহ তাআলার আমরার উপরে দয়া, ইহসান। অর্থাৎ এই যে দিন, এই যে শরীয়ত, এই সবগুলা আল্লাহ তাআলার আমরার উপরে ইহসান এবং দয়া। যদি এইগুলা থাকতো না, আল্লাহ তাআলার কিভাবে রাজি করা লাগে আমরা তালাশ করিয়া নিজের আকল দিয়ে টুকাইয়া পাইলাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিছেন আমরারে। কোরআন কোন কিতাব? কোরআন হইল হিদায়াতর কিতাব। আল্লাহ তাআলা ফরমাইতরা হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হইল সমগ্র মানব জাতির লাগি হিদায়ত, অর্থাৎ সঠিক রাস্তা দেখাইয়া দেনেওয়ালা। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, হিদায়তের স্পষ্ট দলিল, আর ওয়াল ফুরকান, এবং ভুল ও শুদ্ধের মধ্যে পার্থক্যকারী। কোনটা ভুল, কোনটা শুদ্ধ, কোনটা হক, কোনটা বাতিল, এর মধ্যে পার্থক্য করিয়া দেয় কোন জিনিসে? কোরআনে। তো কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার হিদায়তর লাগিয়ে দিছেন, সঠিক রাস্তা পাওয়ার লাগিয়ে দিছেন, সঠিক জিনিস চুজ করা, সঠিক জিনিস আপনার সিলেক্ট করা, এর শক্তি এবং ক্ষমতা অর্জন করার লাগিয়ে দিছেন। ভুল জিনিস সিনিয়া ভুল তাকে বাঁচিয়ার আর ক্ষমতা অর্জন করার লাগি আল্লাহ তাআলা দিছেন। তো কোরআনে পাকের মোতাবিক আমরা জীবন অতিবাহিত হইত, কোরআনের ভিত্তিতে আমরা জীবন গঠন হইত, কোরআনের ভিত্তিতে আমরা চিন্তাধারা গঠন হইত, কোরআনের ভিত্তিতে আমরা মানসিকতা গঠন হইত, কোরআনের ভিত্তিতে আমরা চরিত্র গঠন হইত, কোরআনের ভিত্তিতে আমরা আকীদা, আমরা আমাল, এইগুলা গঠন হইত। আর এই কোরআনের জরুরত কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই কোরআনে হিদায়াত দিতে থাকলো। এখন একটা প্রশ্ন হয়, যে আগেও আরো অনেক কিতাব আল্লাহ তাআলা অবতরণ করছেন, সেই কিতাবগুলা যেমন তাওরাত, যেমন ইনজিল, সেইগুলা মানুষে বিকৃত করে লেছে। কোরআন বিকৃত হইতো না, এখানে যে অবস্থায় নাজিল হইছে সেই অবস্থায় থাকবো, কারণ এখানে হিদায়ত দিত কিয়ামত পর্যন্ত, কিতা গ্যারেন্টি? তো আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর দিতরা
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন ডে আল্লাহ তাআলা ফরমাইতরা এই কোরআন ডে আমি অবতরণ করছি এবং এই কোরআনের হেফাজত আমি নিজে করব। আল্লাহ তাআলা নিজে গ্যারান্টি লই লাইতরা, দায়িত্ব লই লাইতরা যে কোরআনের হেফাজত আমি নিজে করবো, তুমি তেন চিন্তা করিও না। এখানে কিয়ামত পর্যন্ত হিদায়ত দিত, যেভাবে নাজিল হইছে কিয়ামত পর্যন্ত ওভাবে থাকবো। এখান দেখেও বিকৃত করতে পারতো না, এখান দেখেও পরিবর্তন করতে পারতো না, এখান দেখেও বদলাইতে পারতো না। এখন একটা প্রশ্ন, কিভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকর হেফাজত করবা, অর্থাৎ দুনিয়ার এর জরিয়াটা কিতা হইব? কারণ আল্লাহ তাআলার একটা হইল কুদরত, আল্লাহ তাআলা যেটা ইচ্ছা ওটা করতে পারেন, কুদরতুল্লাহ। আর একটা হইল সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলার সুন্নত অর্থাৎ তরিকা, অর্থাৎ দুনিয়ার যে কাজগুলা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জাহির করেন এইগুলা কোনো মাধ্যম, কোনো জরিয়ার দ্বারা করায়। এখন আল্লাহ তাআলা যে কোরআনে পাকর হেফাজতর জিম্মেদারি নিজের দায়িত্বে লইলা, এই জিম্মেদারি আল্লাহ তাআলা অর্থাৎ কোরআনের হেফাজত দুনিয়ার মধ্যে খারার দ্বারা করাইবা। ও এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতর কিছু মানুষের সিনারে আল্লাহ তাআলা সিলেক্ট করছেন যে যারা সিনার মধ্যে কোরআন রাখিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করাইবা। তো এই যে ছোট ছোট বাচ্চা এই দারুল কোরআন এবং এর মধ্যে যে ছোট ছোট বাচ্চা ইনতে ফড়িতরা, আর যারা কোরআনে পাকর হেফাজত করডা, হিফজ করডা, ইয়াদ করডা, মেমোরাইজ করডা, নিজের সিনার মধ্যে জাগা দিতরা, আর এই মেহনত পুরা দুনিয়া ভর চলে, খালি কেন নাই এই যে মিশন যেটা, এবং এই যে ছোট ছোট বাচ্চাই যারা কোরআনে পাকর হিফজ করডা, এই যে শিক্ষক যারা কোরআনে পাকরে হিফজ কোরআনের মেহনত করডা, যারা কোরআনে পাক নিজের সিনার মধ্যে জাগা দিতরা, ওটারে বাকি রাখতরা, এরা লাগে মেহনত করডা, এরা কোনো সাধারণ মানুষ নাই, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে মিশনের সেই খাস সিপাহীও হল। যার কারণে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম তারাই যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং কোরআনের শিক্ষা দান করে। আল্লাহ রাসূলে ফরমাইতরা তোমার যা স্ট্যাটাস থাকুক, যে পজিশন থাকুক, যত টাকা থাকুক, যতখান মর্যাদা থাকুক, যতখান সম্মান থাকুক, যতখান ইজ্জত থাকুক, কিন্তু দুনিয়ার মধ্যে যে যে স্ট্যাটাসর থাকুক না কেনে, শ্রেষ্ঠ কারা তোমাদের মধ্যে? শ্রেষ্ঠ হইলা তারা যারা কোরআনে পাকের শিক্ষা দান করে, অর্থাৎ কোরআনে পাকের শিক্ষক এবং কোরআনের ছাত্র। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন এরার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবার উপরে, কারণ এরা আল্লাহ তাআলার যে দায়িত্ব যেটা আল্লাহ তাআলা লইছিলা, আমি কোরআনে পাকের হেফাজত করবো, এই হেফাজত খার মাধ্যমে আল্লাহ তাআলা খোড্ডা এই ছোট ছোট বাচ্চাইন্তর এবং তারার যে আসাতিজা তারার মাধ্যমে আল্লাহ তাআলা এই মিশন আঞ্জাম দিতে। কোরআনে পাকের হেফাজত আপনারা কইবা যে কোরআনে পাক তো লিখিত অবস্থায় আছে, প্রিন্টেড ফর্মে আছে, মুসহাফ আছে, আজকাল ডিজিটাল ফর্মে আছে, প্রত্যেকের মোবাইলও আছে, ডেটাবেসও আছে, ক্লাউডও আছে। তো কোরআনে পাকের হেফাজতর লাগি তো হিফজর দরকার নাই, অন্যান্য বিভিন্ন সিস্টেম আছে, হিফজ খেনে করতাম বা খেনে করাইতাম। তো আমার দুস্থ হল প্রত্যেক ইকুইপমেন্ট ধ্বংস হইতে পারে, প্রত্যেক টেকনোলজি ধ্বংস হইতে পারে, প্রত্যেক পুস্তকরে ধ্বংস করা যাইতে পারে, কিন্তু একটা জিনিস ধ্বংস করা যাইতো না, এটা হইল মানুষের অন্তর, মানুষের দিল এবং মানুষের সিনা। যার স্পষ্ট উদাহরণ হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, বিশ্বর সবচেয়ে বড় আলিম হলের মাঝ থেকে একজন, আমরা রাকাবিরের মধ্যে থেকে একজন। হযরত মুফতি তাকি উসমানী সাহেব তান কোনো এক সফর নামার মধ্যে লেখতরা যে এক এলাকাত তাই গেছেন, সেই এলাকাত কমিউনিস্ট সকলের রাজত্ব আসলো, তো কোরআন সারা ধ্বংস করা হয়ে গেছে। ইটা এলাকাত কয়েক নসল তাকে কোরআন নাই, অর্থাৎ মানুষের চৌকে কোরআন দেখছে না, যে কোরআন শরীফ আমরা যেখান পড়ি আমরা গড় রাখা থাকে, এখান তারা এক দুই জেনারেশন হয়ে গেছে, তারা কোরআন দেখছে না, এখান কোরআন তার কাছে নাই, সব ধ্বংস করা হয়ে গেছে, চৌকে দেখছে না তারা কোরআন।
কিন্তু সেই বস্তি এবং সেই এলাকার মধ্যেও কোরআনের হাফিজ হল মওজুদ আসলা। ওটা হইল আল্লাহ তাআলার মুআজিজা, ওটা কোরআনের মুআজিজা। কোরআন পুস্তক আকারে না হইলেও কোরআনের হেফাজত কিভাবে হইব? যদি কোনো এলাকাত কোরআন নিষিদ্ধ হয়, যদি এলাকাত কোরআন সাফা হয় না, যদি এলাকাত কোরআন পাওয়া যায় না, যদি পুরা ডিজিটাল সিস্টেম কোলাপস হয়ে যায়, যদি পুরা ডেটাবেস কোলাপস হয়ে যায়, এরপরেও কোরআনের হেফাজত হইব কিভাবে? উম্মতর সিনার মাধ্যমে। যেভাবে মুফতি তাকি উসমান হিসাবে সেই এলাকার নিজে আপনার দেখিয়ে আইছে, মুশাহাদা করিয়া আইছে। মানুষে কোরআন চৌকে দেখছে না, কিন্তু একজন হাফিজ আসলা, তাই মুখে মুখে আরো কিছু বাচ্চাইন তোরে হাফিজ বানাইছে, হেরা আরো কয়েকজনটে মুখে মুখে আরো হাফিজ বানাইছে। এইভাবে কোরআনেরও হেফাজত হইছে। আর প্রাচীনকালে এইভাবে আহাদিসে নববিয়ারও এইভাবে হেফাজত হইছে হিফজের মাধ্যমে। পরবর্তীতে আহাদিসগুলার সংকলন হইছে, তাদবিন হইছে। যাই হোক, তো আমি খোয়াত আসলাম কোরআনে পাকর হেফাজতর জিম্মেদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লইছে। এটা হেফাজত হইব হুফাজে কেরামের মাধ্যমে। আল্লাহ তাআলা এটার হেফাজত করাইবা, কিয়ামত পর্যন্ত কোরআনে পাক হেফাজত থাকবো। আর খালি আলফাজর হেফাজত নাই, তার অর্থরও হেফাজত। অর্থাৎ এক কথায় আপনি কইতে গেলে পুরা দিন ও শরীয়তের হেফাজতের জিম্মেদারি আল্লাহ তাআলার কাছে, এবং পুরা দিন ও শরীয়তের হেফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত করবা এবং করাইবা। আর এই দিন ও শরীয়তের হেফাজতের যে জরিয়া, এটা হইল তালিম, শিক্ষা। যেটারে কোয়া হয়েছে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআনের ছাত্র, যারা কোরআনের শিক্ষক, যারা কোরআন পড়িবা, যারা কোরআন পড়াইবা, এরা কারা? এরা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। আর আরেক হাদিস আমি তিলাওয়াত করছিলাম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতে রাখা, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতে রাখা, আল্লাহ তাআলা যার লগে বালাইর ইরাদা করেন তারে দিনের বুঝ দিয়া দেন, অর্থাৎ দিনের জ্ঞান দিয়া দেয়, অর্থাৎ আলিম বানায়, ফকিহ বানায়, কোরআন বুঝায়, হাদিস বুঝায়, দিনের জ্ঞান দিয়া দেয়, যারা আমরা উলামা হই। তো ইলমে দিন অর্জন করা, কোরআনে পাক ইয়াদ করা, কোরআনে পাক সিনার মধ্যে রাখা, কোরআনে পাক বুঝা, কোরআনে পাকর জ্ঞান অর্জন করা, আহাদিসে নববিয়ার জ্ঞান অর্জন করা, এবং এগুলারে আগে বাড়ানি, এগুলারে আগে উম্মত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা হইল এই উম্মতর এবং এই উম্মতর মধ্যে ঈমান এবং দ্বীনের হেফাজতর সবচেয়ে বড় মিশন, যেটা ভারতবর্ষের মধ্যে এই দ্বীনি মাদারিসগুলার মাধ্যমে চলে। এই দ্বীনি মাদারিসগুলা বর্তমান জমানার কাহাফ আসহাবুল কাহাফ। আমি সূরা কাহাফের প্রারম্ভিক আয়াত তিলাওয়াত করছি। ঘটনা লম্বা, আমি সেই দিকে যাইতাম নাই। কিছু সংখ্যক যুবকে পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়া তারা ঈমানের হেফাজত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার ঘটনা এই সূরার মধ্যে তুলিয়া ধরছে। এই সূরারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন দাজ্জালি ফিতনা থেকে বাঁচিবার জরিয়া, অর্থাৎ তিলাওয়াত করলে দাজ্জালি ফিতনা থেকে বাঁচা যায়। অর্থাৎ এই সূরার মধ্যে কিছু ইশারা ওকল আছে যেগুলায় দাজ্জালি যুগ, দাজ্জালি ফিতনা থেকে বাঁচাইব। তো দ্বীনি মাদারিস আমরা জানি কোন প্রেক্ষাপটে আমরা এই নিজাম শুরুয়াত করা হয়েছে। দ্বীনি মাদারিস তো থেকে চলিয়ার, এবং আমরা উলামা একরাম, আমরা আকাবির রাহিমাহুমুল্লাহ তাই জুলম এবং নির্যাতনের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আওয়াজ উঠাইছিলা, ফিল্ড নামিয়া সংগ্রাম করছিলা। তাই বড় বড় বুজুর্গ উলামা একরাম, আউলিয়া একরাম আজকেও খানকাহে ইমদাদিয়ার মধ্যে ব্রিটিশের গুলির দাগ এখনো আছে। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুহাম্মদ কাসিম আন-নানতুবি নব্বরাল্লাহু মারকাদা এবং অসংখ্য আকাবির সামনের ময়দানও ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করছেন, চেষ্টা করছেন যে এই কুফরিয়া শক্তিরে কিভাবে দেশ থেকে বিতাড়িত করা যায়।
এই দাজ্জালি শক্তিরে কিভাবে দেশ থেকে বিতাড়িত করা যায়। যখন সম্ভব হইছে না, আল্লাহর তাকওয়িনী নিজাম বুঝছেন, গাইবী নিজাম বুঝছেন, তখন আল্লাহ তাআলার দিকে রুজু করিয়া দিনী মাদারিস সকল স্থাপন করা হয়েছে, দারুল উলুম দেওবন্দ স্থাপন করা হয়েছে এবং তার অনুসরণে পুরা ভারতবর্ষের মধ্যে এলাকায় এলাকায় গাঁয়ে গাঁয়ে দিনী মাদারিস স্থাপন করা হয়েছে। কারণ কিতা, এই দিনী মাদারিস এগুলা কাহাফ, এইগুলার ভিতরে ঢুকিয়া ইলমের হেফাজত করা হইব, দিনের হেফাজত করা হইব। নতুবা যদি তারা জিয়ত যায়নি এলাকাত বারোই যায় বারে তখন তাহলে চুনি চুনি উলামারে শেষ করা হইব, যেভাবে আগে হইছে। এই নিজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইয়া দিছেন। আর এই নিজামে, এই নিজামের কারণে, এই সিস্টেমের কারণে আজকেও এত কুফর শিরক এবং এত কুফর শিরকের শক্তি এবং কুফর শিরকের দবদবা সত্ত্বেও আজকেও যে ভারতবর্ষের মধ্যে মুসলমানের যতখানি সম্ভব ইমানের যে হেফাজত হয়েছে, এর সবচেয়ে বড় ক্রেডিট যায় এই দিনী মাদারিসগুলার উপরে। এই দিনী মাদারিসগুলার কাছে আমরা চিরঋণী। এই দিনী মাদারিসগুলা থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক নিজাম বানাইছেন যে আজকে আমরার কাছে যত আমরার বদ্দিনী এবং আমরার বদ আমালি সবগুলা বাদেও আমরা যেন কিছু থোড়াও বালা দিনের লগে আমরা জড়িত, থোড়া থোড়ি আমরা দিন বুঝি, সামান্য পরিমাণ হইলেও ভিতরে ইমান আছে যেটা কমজোর হোক, এটা কার অবদান? এই দিনী মাদারিসের অবদান। নতুবা এই কঠিন পরিস্থিতির মধ্যে ইমানের হেফাজত করা কঠিন হইল। মানে আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি ওখান কইতাম সাইয়া দিনী মাদারিসগুলা এক এক এলাকার লাগি রহমত, আল্লাহ তাআলার নিয়ামত, এগুলা আল্লাহ তাআলার দয়া এবং মায়ার প্রতীক। যার কারণে এই দিনী মাদারিসগুলা যেহেতু আল্লাহর নিয়ামত এবং আল্লাহ তাআলা ফরমাইছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি তাই আমার শুকর আদা করো আমি বাড়াইয়া দিব। এগুলা আল্লাহর নিয়ামত, এইগুলার আমরা শুকর আদা করতাম এবং এইগুলার প্রতি আমরা দায়িত্বরে আদায় করতাম। দিনী মাদারিসের প্রতি দায়িত্ব কিতা? সর্বপ্রথম দায়িত্ব হইল যে দিনী মাদারিস নিয়ামত, এই নিয়ামত বুঝা এবং এইগুলার লাগি সবসময় দোয়া করা। আমরা সবসময় দোয়া করতাম আমরা এলাকার দিনী মাদারিস যেগুলা আল্লাহ তাআলা এগুলার হেফাজত করতাম। 2 নম্বর, এইগুলার উন্নতির লাগি আমরা সব সময় সচেতন এবং সচেষ্ট রইতাম। কিভাবে এগুলারে ডেভেলপ করা যায়, কিভাবে উন্নত করা যায়, কিভাবে এইগুলারে আগুয়াইয়া লইয়া যায়, এগুলা যাতে পরিত্যক্ত হইয়া না পড়ে, এগুলা যাতে আনপ্রোডাক্টিভ হইয়া না রয়, এগুলারে এমন যাতে আমরা বানাই যাতে এগুলা প্রোডাক্ট দে, এগুলা থেকে হুফাজ বারইয়া যায়, এগুলা থেকে উলামা বারইয়া যায়, এগুলা থেকে ছাত্র আরো ভালোভাবে বারইয়া যায়। এইভাবে প্রোডাক্টিভ বানানির আমরা চিন্তা করতাম। এর লাগে জরুরি হইল 2টা জিনিস। প্রথম, আমরা নিজের রক্ত দিয়ে সাহায্য করতাম। রক্ত দিয়ে সাহায্য করা মানে নিজের আওলাদ দিয়ে দিনী মাদারিস গুলারে জিন্দা রাখতাম। আমরা যদি আমরা আওলাদ দিনী মাদারিসও দেই না, দিনী মাদারিস জিন্দা রইত না। আমরা আওলাদর মধ্য থাকি কিছু সংখ্যক ছেলেরারে দিনী মাদারিসও দিতাম এবং তারারে হাফিজ বানাইতাম, তারারে আলিম বানাইতাম। একটা মিসকনসেপশন হয়ে গেছে যে হাফিজ বনলে, আলিম বনলে তারা ভবিষ্যতে কিচ্ছু করতে পারতা নাই, তারার ক্যারিয়ারও বাধা হয়ে যাইব, কিচ্ছু নাই এরকম। আপনি পুরা প্রিপ্ল্যান ভাবে, ওয়েল অর্গানাইজ ভাবে আপনার ছেলেরা মাদ্রাসা দেন, আলিম বানাই, পরবর্তীতে তার যোগ্যতা হিসাবে যেটা তারা চাইবার করবা আল্লাহ তাআলা খাম লইবা। কিন্তু দিনী মাদারিস এইগুলার মধ্যে আমরার ছেলেরারে দিতাম। এই দিনী মাদারিস যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হইব, যেখানে উত্তম চরিত্রের শিক্ষা দেওয়া হইব, ইমানের হেফাজতের রাস্তা দেখানি হইব, দিনের উপরে চলার রাস্তা দেখানি হইব। যার কারণে প্রথম দায়িত্ব হইল নিজের আওলাদ দিয়া, নিজের সন্তান দিয়া আমরা দিনী মাদারিস গুলারে বাকি রাখতাম। 2 নম্বর, আমরা নিজের মাল দিয়া, পয়সা দিয়া দিনী মাদারিস গুলারে বাকি রাখতাম। মাদারিস ও পয়সার প্রয়োজন, কিন্তু মাদারিস চলবো কিলা? সরকারি পয়সায় চলতো নাই। মাদারিস সরকারি পয়সায় চলার জিনিস নাই। আমরা রাকাবির রাহিমাহুমুল্লাহ বহুত আগে এই সিদ্ধান্ত নিছিলা যে মাদারিস সরকারি পয়সায় চলতো নাই।
আজকে তার প্রমাণ আমরা পাইয়া। মাদারিস খার পয়সায় চলতো, মাদারিস উম্মতর পয়সায় চলতো, মাদারিস মেহনতি মানুষের পয়সায় চলতো, মানুষের গরিব মানুষের পয়সায় চলতো, যে ইখলাসের সাথে হয়তো 10 টাকা দিব ও পয়সায় চলতো। এই মাদারিসের দায়িত্ব আমরা সবার উপরে। এই মাদারিস আমরা সবে যেভাবে আমরা গড় খরচ নেওয়া আমরা জরুরত মনে করি, আমরা এলাকাবাসী মনে করতাম যে আমরা এলাকাত যে এলাকা থাকি থাকুক না কেন, সেই এলাকাত কোনো দিনী মাদ্রাসা থাকলে তারেও আমরা কিতা করতাম, পয়সা দিয়ে সাহায্য করতাম। আর মাদ্রাসা উন্নত করতে হইলে পয়সা লাগবে। একটা মাদ্রাসারই আগবইয়া লইয়া যাইতে হইলে 1 নম্বর ডকুমেন্টই কইতো। বিশেষ করে মাদ্রাসারই কেন কর্তৃপক্ষ থাকলে আমি অনুরোধ করব, আর এটা তো অনেক ঠিকও হয়েছে মনে করে, কাগজপত্র ডকুমেন্ট ইলাইলে কোনো বেড়া থাকতো না। 2 নম্বর হইল গিয়া মাদ্রাসার ইনফ্রাস্ট্রাকচার বালা রইতো, বিশেষ করে ইস্তিনজাখানা এবং গুসলখানা বালা থাকতো। দরজগার আগে ইস্তিনজাখানা বানায়, দরজগার আগে গুসলখানা বানায়। কারণ আগে হইল গিয়া পয়লা শরীর পাক, এর বাদে বদন পাক, এর বাদে জায়গা পাক, এর বাদে গিয়া আপনি নমাজর তকবীরে তহরিমা বান্দিতা আল্লাহু আকবার হইতা। যার কারণে ওয়াজু, ইস্তিনজাখানা, ওয়াশরুম, বাথরুম এইগুলা বালা হইতো, পরিষ্কার রইতো। এরকম প্রস্রাবের জায়গা হইতো না যেন প্রস্রাব করার বাদে আবার গোসল করা লাগে। আফসোস লাগে, প্রায় মসজিদও গেলে আমি নিজে জরুরত থাকে কিন্তু আমি করি না। কারণ দেখি আর যদি আমি আমার প্রস্রাব করি তাহলে আমার লগে তো আর কাপড় নাই, ও এক সাইড হইতো কাপড়, এই কাপড় বদলানি লাগবে। প্রায় জায়গাত প্রস্রাব খানা বানানিও জানেন না, কতখান ডাউন হইতো, কতখান ডিপ হইতো, অন্তত 1 হাত ডিপ হইতো, আর না অন্তত 1 ফুট ডিপ হইতো। কোনো জায়গাত প্রস্রাবখানা দেখা যায় আপনি যে জায়গাত বইবা সেই জায়গাত মানে কোনো গ্যাপ নাই, কোনো জায়গায় ডিপ আছে কিন্তু সামনা ডিপ, ফিস বাজু আবার ও জায়গাত সমান। যেখানে ফাও বইব ও ফাও বওয়ার জায়গা ওখানে অন্তত 1 ফুট ডিপ হইতো মিনিমাম, নতুবা কাপড় পরার চান্স আছে, নমাজ না হওয়ার চান্স আছে। যাই হোক, এটা আলাদা বিষয়, আমি যাই আর না। 1 নম্বর ওয়াশরুম, বাথরুম এইগুলা নিট অ্যান্ড ক্লিন হইতো। 2 নম্বর হইল গিয়া খাওয়া বালা হইতো, কিচেন বালা হইতো, হাইজেনিক ফুড দেওয়া হইতো। ইলানা ছাত্র আসইন আর কোনো সুরত খানি খাওয়াইয়া, এটা কর্তৃপক্ষেরও দায়িত্ব, কমিটিরও দায়িত্ব, এলাকাবাসীরও দায়িত্ব, এবং ছাত্রর কাছ থেকে ফিজ লইলে যারা এখানোর জিম্মেদার তান্তানোরও দায়িত্ব যে ছাত্ররে ভালো খানি দেওয়া হইতো। আর 3 নম্বর হইল টিচারও কম্প্রোমাইজ করা হইতো না, ভালো উস্তাদ, ভালো টিচার রাখিয়া ছাত্র এবং স্টুডেন্ট, ছাত্র এবং শিক্ষকের রেশিও মেনটেন করিয়া মাদ্রাসা লইয়া যাইতে লাগবে। ইলানা 50 জন ছাত্র একজন উস্তাদর কাছে দিয়া দিলে হিফজর মাদ্রাসা এটলিস্ট 1:20 রেশিও রইত, 20 জন ছাত্র 1 জন শিক্ষক। এইগুলা মেনটেন করিয়া নিতে লাগবে, তখন প্রতিষ্ঠান আগুয়াইব। আমি আবার পরে এইখানে রিপোর্ট পাইছি যে এক সময় পরিত্যক্ত অবস্থায় আসলো, আল্লাহ পাকর ফজল করমে ইনফ্রাস্ট্রাকচারও আপনার আলহামদুলিল্লাহ ডেভেলপ হয়েছে। আর ছাত্রর এখানে অ্যাক্টিভিটিসও আমি বেশ দেখছি না, তুড়াতুড়ি দেখছি, দেখিয়া বহুত ভালো লাগছে। মাদ্রাসার উস্তাদর আমি কেন তিলাওয়াতও শুনছি, শুনিয়া বড় ভালো লাগছে। আমি আশাবাদী ইনশাআল্লাহ এই মাদ্রাসা আগুয়াইব। বাকি আপনারা প্রত্যেকের সহযোগিতা, সাহায্য, দোয়া এই সবগুলার জরুরত। কারণ আমি আগে কইছি এগুলো আল্লাহর রহমত। এর লাগি এলাকাবাসীর দিলর ভিতরে একটা টান রইতে লাগবো যে আল্লাহ এই মাদ্রাসা এখানে আগুয়াইতো। যদি এই খাহিশ থাকে, দেখুন রহমত আইতে হইলে রহমতের খাহিশ পইলে থাকতে লাগবো। এটা আল্লাহ তাআলার নিজাম। ফইলা আল্লাহ তাআলা ডিমান্ড ক্রিয়েট করেন, এর বাদে সাপ্লাই করেন। প্রথমে ডিমান্ড ক্রিয়েট হয়, এটাও আলাদা একটা বিষয়। আজকে যে আমরা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুসলিমা, আর আমরা উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, সাইয়্যিদুল মুরসালিন, এটারও আল্লাহ তাআলা আগে ডিমান্ড ক্রিয়েট করাইছে, দিলডালিয়া দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আর এরপরে ফরমাইছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। যাই হোক, এটা আলাদা বিষয়। তো আমরার ভিতরে ডিমান্ড থাকতে লাগবো যে আমরার এলাকাতে একটা প্রতিষ্ঠান হইতো, এটা উন্নত মানের হইতো, এখান থেকে হুফাজ বারোইতা, এখান থেকে উলামা বারোইতা, আমরা এলাকাত আলিমকল পয়দা হইতা, এখানোর ইরাদাত থাকতে লাগবো, ডিমান্ড ক্রিয়েট হইতে লাগবো, আল্লাহ তাআলার তরফ থেকে সাপ্লাই হইব। প্রত্যেকটা ব্যাপার ওলা চলে। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, এই দিনী প্রতিষ্ঠানগুলা এগুলা আমরার জিম্মেদারি
এইগুলা উন্নতি হইতো, এইগুলা আগ বাড়িত। যদি আপনার এলাকাত কোনো দিনী প্রতিষ্ঠান থাকে, এইগুলায় আগ বাড়ে, তাহলে আমরা এলাকার দিন বাঁচিব, আমরা উলামা পাইব, আমরা দিন শিখতে পারবো। দেখুন, দিন শিখা প্রত্যেক মুসলমানের লাগি জরুরি, প্রত্যেক মুসলমানের লাগি। আমরা মনে করি দিন এটা শিখা খালি মেসা বখলের লাগে জরুরি। ভাই, মেসা বখল বনা এটা ফরজে কিফায়া। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের লাগি ফরজ। যেভাবে নমাজ ফরজ, যেভাবে যাকাত ফরজ, যেভাবে মা বাবার খিদমত ফরজ, যেভাবে হারাম থেকে বাঁচিয়া রওয়া ফরজ, ওভাবে দিনের জ্ঞান অর্জন করা ফরজ। উলামা ইকরামে দুই ভাগে ভাগ করছে। একটা হইল ফরজে আইন, অর্থাৎ বেসিক জ্ঞান। দিনের বেসিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন। বেসিক জ্ঞান মানে যে জ্ঞান ছাড়া আপনি দিন ও শরীয়তের উপরে চলতে পারতা নাই, আপনি মুসলমান হিসাবে চলতে পারতা নাই, সেই পরিমাণ জ্ঞান, বেসিক জ্ঞান প্রত্যেকের লাগি জরুরি। চাহে আপনি ডাক্তার হইন, চাহে আপনি ইঞ্জিনিয়ার হইন, চাহে আপনি টিচার হইন, চাহে আপনি কৃষক হইন, চাহে আপনি ড্রাইভার হইন, চাহে আপনি ডেলিভার হইন, যে কোনো কাজ আপনি করেন না কেন, আপনি বিজনেসম্যান হইন, যে কোনো আপনার দায়িত্ব থাকুক না কেন, দিনের বেসিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, ফরজে আইন। এখানোর লাগি কোনো ছাড় পাইতা নাই। আর অ্যাডভান্স লেভেল ফরজে কিফায়া, কিছু সংখ্যক মানুষ ইলমে দিনের এক্সপার্ট বানায়। এখন আমরা ইলমে দিন কিভাবে অর্জন করতাম, এর একটা লেভেল হইল সবাহি মক্তব। আমরা এলাকাত আলহামদুলিল্লাহ মাকাতিবর নিজাম আল্লাহ তাআলা দিয়া রাখছেন। এই মাকাতিবর নিজাম সিস্টেমরে মজবুত করুন। আমরা প্রত্যেক ছেলে মেয়ে মক্তবর পূর্ণাঙ্গ এডুকেশন পাইত। কোনো ছেলে এবং কোনো মেয়ে যাতে মক্তবর শিক্ষা থেকে বঞ্চিত না থাকে। মক্তব সে ইমানের শিক্ষা পাইব, কলিমা তারে শিখানি হইব, তারে কোরআনের নাজেরা শিখানি হইব, তারে নমাজ শিখানি হইব, পাকি না পাকি শিখানি হইব। এটা হইল একজন বুনিয়াদী শিক্ষারও বেইজ এটা। আর অতটুকু সাফিসিয়েন্ট নাই, এরপরেও আরও জ্ঞান অর্জন করতে লাগবো। সেই জ্ঞান আমরা কই অর্জন করবো, এর লাগে উলামা একরামর জরুরত। আমরা উলামা একরামর কাছে যাইতাম, উলামা একরামর তত্ত্বাবধানে আমরা দিন শিখতাম, উলামা একরামর মজলিসও বইয়া দিন শিখতাম। আমরা যদি পড়াশোনা জানি, উলামা একরামর লিখিত অথেন্টিক কিতাব যেগুলা, ওগুলো আমরা উলামা একরামর তত্ত্বাবধানে পড়িতাম, কোরআন পড়িতাম, কোরআন বুঝার চেষ্টা করতাম। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুয়া আর তাবিজর লাগি ফাটাইছেন না, আর কোরআন আল্লাহ তাআলা বরকতর লাগি ফাটাইছেন না। বড় আজীব আমরার হালত। আমরা কোরআন এগুলারে মনে করি বরকতর কিতাব, আমরা কোরআনটা মনে করি দুয়া তাবিজর কিতাব, আমরা কোরআনটা মনে করি মুর্দাগুলোর কিতাব। আর উলামা একরামরেও আমরা মনে করি এরা দুয়া এবং তাবিজর লাগি, যার কারণে উলামা একরাম, বড় বড় উলামা একরামর আমরা কদর করি না। বড় বড় উলামা একরাম আমরা এলাকা তাইলে বা কোনো সময় তারার কাছে গেলে আমরা বোতল দুগু লইয়া যাই, একটা পানির বোতল, একটা তেলের বোতল, ও কিন্তু ফু দিয়া দেয়। উলামা একরামর দায়িত্ব ফু দেওয়া নাই, তাবিজ দেওয়া নাই, বেশক এটা আলাদা এডিশনাল জিনিস একটা। উলামা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা আম্বিয়া একরামর ওয়ারিস। আম্বিয়া একরামে যেভাবে দিন পৌঁছাইছেন, ঠিক এইভাবে উলামা একরামে দিন পৌঁছাইবা। অর্থাৎ উলামা একরামর কাছ থেকে আমরা দিন লইতাম, আমরা হালাল হারাম বুঝতাম, আমরা ভুল শুদ্ধ বুঝতাম, আমরা সঠিক কিতাব ভুল কিতাব কথা বুঝতাম, আমরা জীবনটা তারারে জিকাই অতিবাহিত করতাম। আল্লাহ তাআলা ফরমাইতা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি জ্ঞানী অর্থাৎ ইলম ওয়ালা যারা, এরারে জিকাও যদি জানো না। এটা আমরার উপরে ফরজ। আপনি যদি জানেন না কোনো ম্যাটার, আপনার জিকানি জরুরি, আপনার সেই ব্যাপারে জানা জরুরি। তো আমার দোস্ত হল এই ব্যাপারে আমরা বড় গাফিল। আমরা মনে করি এটার কোনো জরুরতও নাই, আমরা আজীব জিন্দগি অতিবাহিত করি। আমরা মনে করি কোনো কিছু জানা জরুরি নাই। এমনকি আমরা দিন ডেওলা সীমিত করে লাইছি। কেউ মনে করি ও নমাজ রোজা পর্যন্ত আমরা দিন সীমাবদ্ধ, বস শেষ, এর বাদে আর কিচ্ছু নাই, বাকি মন গড়া জীবন অতিবাহিত করতাম। দিনর দায়রা, দিনর সার্কল যেটা, এটা অত্যন্ত বড়।
এটা ছোট নয়, লিমিটেড নয়। দিনের মধ্যে অসংখ্য ফরাইজ আছে, দিনের মধ্যে অসংখ্য জরুরি জিনিস সকল আছে। ফরজ কইতে খালি নমাজ ফরজ নাই, খালি জকাত ফরজ নাই, এগুলা তো রুকুন আরকান। অসংখ্য জিনিস দিনের মধ্যে ফরজ আছে, আমরা এগুলা বুঝি না। আর হালত তো অতখান হয়েছে আমরা নমাজের মধ্যে তো আর গাফলতি করি। তো আমার দোস্ত হল একবারে ক্লিয়ার কাট কয়টা কথা কইয়া আমি বিদায় নিব। 1 নম্বর, নমাজের আমরা পাবন্ধ হয়ে যাইতাম, বিশেষ করে যুবক হলরে কইয়া 5 ওয়াক্ত নমাজ আমরা জমাতর সাথে পড়িতাম। আমরা যারা টাকা পয়সা আছে আমরা জকাত আদায় করতাম। কিভাবে জকাত আদায় করতাম? ওলামা একরাম আসুন জিকেইবা, এটা আমরা লাগি জানা জরুরি। যদি আমাদের কাছে পয়সা থাকে জকাত কিভাবে আদায় করতে লাগবে এটাও আমরা লাগি জানা জরুরি। যদি হজর পয়সা থাকে হজ করবা। আর এইভাবে আমরা উপার্জন, যেটা উপার্জন আমরা হালাল হইতে লাগবে। তো আমরা অনেকে নমাজ হজ উমরা পর্যন্ত আমরা মুসলমান থাকি, নমাজ হজ উমরা পর্যন্ত, বাল মাথার তকি একটা লাগানি এত তসবি এখান লওয়া অতখান পর্যন্ত আমরা দিনদার থাকি। এর বাদে আর কোনো দিনদারি আমাদের ভিতরে থাকে না। মসজিদ থাকি বারণের পরে, বাজারও যাওয়ার পরে বা হজ করিয়া বাড়ি যাওয়ার পরে আমাদের ভিতরে আর দিনদারি থাকে না, আর ইসলাম থাকে না। বাজারও যাওয়ার পরে যে দুকাবাজি, যে মিসামাত, যে ঠকঠকামি, এগুলো আমাদের কাছে থাকে। জানিয়া রাখুন, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, যদি হারাম আপনার পেটে যায় 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হইতো না। আপনার অনেক সময় নমাজ রোজাও বেকার হয়ে যাইব, আপনার হজ বেকার হয়ে যাইব যদি আপনি হারাম খায়, আপনি ভুল পন্থায় মাল উপার্জন করেন, আপনি সুদর মধ্যে লিপ্ত থাকেন, আপনি ঘুষের মধ্যে লিপ্ত থাকেন, আপনি করাপশন করেন, আপনি বনির হক মারিয়া খাইন, বাইর হক মারিয়া খাইন, মিরাজ যথাযথভাবে বন্টন করেন না, অন্যর জমিন ঠেলিয়া খাইন, অন্যর আইন ঠেলিয়া খাইন, এই ধরনের মানসিকতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার কোনো ইবাদত কবুল হইতো না। হক এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, বুখারী শরীফের রিবায়াত আছে যে খেয়রর যদি হক তাকিয়া থাকে তোমার কাছে, এটা আজকে যেদিন টাকা পয়সা আছে আজকে তুমি এটা পরিশোধ করিয়া যাও, সেই দিন যাওয়ার আগে যেদিন টাকা পয়সা থাকতো না সেই দিন কিতা দিয়া হক পরিশোধ করবো? হক তো পরিশোধ করা লাগবো। আজকে টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে পরিশোধ করো। আর নয় কালকে যেদিন টাকা পয়সা থাকতো না কিয়ামতের দিন তুমি যে নমাজ পড়িসলাই, যে রোজা রাখসলাই, যে জকাত দিসলাই, যেটা হজ করসলাই, এই সব যেগুলা নেকি অকল জমিসলো এবং নেকির ভান্ডার হইসলো, ওটা দিয়া তুমি সেই দিন পরিশোধ করবাই। আর এমন অবস্থা হইব তোমার নেকির ভান্ডার শেষ হয়ে যাইব, কোনো নেকি থাকতো না, বাদে জাহান্নাম ডালা হইব। যার কারণে হক ও গুণা, যে গুনার দ্বারা হক মারা ও গুণা, যে গুনার দ্বারা আপনার আমাল অকল বরবাদ হয়ে যায়। যেভাবে কিছু নেকি আছে যেগুলার দ্বারা গুনাহ শেষ হয়, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ওভাবে কিছু গুনাহ আছে যেগুলার দ্বারা হাবতে আমাল হয়, অর্থাৎ আমাল অকল হাবত হয়ে যায়, বেকার হয়ে যায়, আমাল অকলের কোনো ভ্যালিডিটি থাকে না, আমাল অকল শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরনের ব্যক্তিরে তো মুফলিস কইছেন, মিসকিন কইছেন, ফকির কইছেন, উম্মতর সবচেয়ে বড় ফকির, যে ঢের সারা নেকি লইয়া হাসরের ময়দানও গেছে, কিন্তু তার কাছে অন্যর হক দোকানও বাকি খাইছে, আদায় করছে না, অন্যর কাছ থেকে পয়সা খরচ আনছে, এগুলো রিটার্ন করছে না, নিজের স্ত্রীর মোহর পর্যন্ত দিছে না, বনির হক মারিয়া খাইছে, বাইর হক মারিয়া খাইছে, আরো কেউরে গালি দিলাইছে, আরো কেউর উপরে জুলুম করি লাইছে, আরো কোনদিন বিচারও গিয়া অন্যায় বিচার করি লাইছে, নেকিও বেজান কিন্তু লগে ওগুলা, আর দুনিয়াতে এগুলা পরিশোধ করিয়া গেছে না। কিয়ামতের দিন হুকুকুল্লাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেন, বন্দার হক আল্লাহ মাফ করুন না, বন্দার হক পরিশোধ হইব। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা ফরমাইছেন কিয়ামতের দিন আমি ইনসাফের পাল্লা কায়েম করব, ইনসাফ হইব। ওয়া হুম লা ইউজলামুন, এদিন খেয়রের উপরে জুলুম হইতো না। সুতরাং দাবিদার হলাইবা, দাবি পেশ করবা, আল্লাহ তাআলা দাবিদার হলোর দাবি কিলা পূরণ করবা। ও পাহাড় সম নেকি লইয়া গেছলো, ও নেকিটাকে দিতে 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 এক সময় ওলা হইব যে নেকি শেষ হয়ে গেছে, আরও দাবিদার রইছেন, তখন নেকি দিয়া তো আর পরিশোধ করা যার না, সেই দাবিদার হলোর গুনাহ এই মানুষের উপরে ডালিয়া দেওয়া হইব, আর এই মানুষটা জাহান্নামে ডালা হইব। যার কারণে আপনার আমলর যে পাত্র যেটা, এটার মধ্যে সুরাখ, এটার মধ্যে ছিদ্র রাখবা না।
আমরা আমলের পাত্রের মধ্যে ছিদ্র, অসংখ্য ছিদ্র। আর আমরা মনে করি ও তুড়াতুড়ি ফজিলত শুনিয়া, ফজিলত শুনতে বড় ভাল লাগে। এখন যদি কই অথা পড়িলে অতখান ফজিলত, বেশক ফজিলত তার জায়গাত আছে, কোনো কমি নাই, কিন্তু ফজিলত এখান তো দরিয়া রাখা লাগবো। এগুন যদি ও পাত্রত আমরা রাখি, যে পাত্রর তলে ছিদ্র, ছিদ্র দিয়ে যদি এগুন বারইয়া যায় গিতে তো হইতো না। আমরার হালো তোলা হয়েছে, আমরার নেকির পাত্র, নেকি রাখার পাত্র এটা ছিদ্রওয়ালা হয়ে গেছে, এটার তলে দিয়ে বারইয়া যায় কি। আমরার হজরতুল উস্তাদ মুফতি সাঈদ সাহেব নওয়ার আল্লাহু মারকাদাহ ফরমাইতা, ফজিলত ये पेंट की तरह है, ওয়ালো পেইন্ট করার মতো। ওয়াল থাকবো পেইন্ট করতে পারবা, ওয়ালও নাই পেইন্ট খানো করতা। ওয়ালও যদি থাকে না, ওয়ালও নাই আপনি রং খানো করবা। ওয়াল পয়লা বানাইতে লাগবো, প্লাস্টার করা লাগবো, এর বাদে তো ওখানে রং করতা। ওয়ালও যদি থাকে না, রং কিয়ত করবা। তো আমার দুস্থ হল প্রকৃত মুসলমান নিজরে বানায়। আমি আগে কইছিলাম, শুরুত কইছিলাম, নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করবেন। আমরা মনে করি দিন ওলা সহজ, বেশক দিন সহজ, কিন্তু দিন সহজ এরার লাগি যারা দিনের উপরে চলতে চায়, যারা গাফিল রইতে চায়, এরার লাগি দিন সহজ নাই। তো এই গাফলত থাকি বারো দিনের উপরে চলইন, দেখবা দিন সহজ হইব। আমরা তো দিনের উপরে চলাতো নাই। আমরা ব্যবসা বাণিজ্য, আমরা উপার্জন, এইগুলা কোনোটাও দিনের উপরে নাই। পয়সা উপার্জন করাত গেলে আমরা হারাম হারাম মোটেও চিন্তা করার যাই না। আমরা উলামা একরামের জিজ্ঞানিত যাই না যে এইভাবে পয়সা উপার্জন করতাম নি, এইভাবে করলে কিতে হইব। কোনো মানুষ মারা গেলে মিরাসের ব্যাপারে আমরা উলামা একরামের জিজ্ঞানিত যাই না। আমরা জিজ্ঞাই খতম পড়াইতাম, সিন্নি করাইতাম, ওটার লাগি যাই। কিন্তু আল্লাহ তাআলা যেখানে হুকুম করছেন কোরআনে পাক এবং বিস্তারিত বর্ণনা করিয়া দিছেন একজন মানুষ মারা যাওয়ার পরে মিরাস কিভাবে বন্টন হইতো, এগুলা জিজ্ঞানিত আমরা যাই না। মিরাজ যদি বন্টন হয় না, এগুলা যদি এখানো থাকে এবং একজনের তলে থাকে, অন্যর হক আপনি খাইতে থাকবা, গুনেগার বনতে থাকবা, কন্টিনিউয়াস গুনাহ। যতদিন মিরাজ বন্টন হইতো নাই, একটা কন্টিনিউয়াস গুনার মধ্যে আপনি লিপ্ত থাকবা। আজকে আমরা সমাজের হালত তোলা, গরব বরকত হইতো নাই, গরব বাইয়ে 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 বইনে ঝগড়া লাগবো, এটা নাহুসত, গুনার নাহুসত। প্রত্যেক গুনার কিছু নাহুসত খোলায়। ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, তোমাতান গুনাহ তোমাতান উপরে প্রতিফলিত হইব। আপনি গুনাহ করবা, এটার প্রতিফলন আপনার উপরে হইব, অভাব দেখা দিব, আফসোস লাগে। তো আমার দুস্থ হল সময়ও আমার কম, আমার অন্যদিকে যাইতে লাগবো। এই কথা অনুরোধ করিয়ার হকর ব্যাপারে মুসলমান হইন, মালর ব্যাপারে মুসলমান হইন। খালি দুই এক ইবাদত করার নাম মুসলমানই নাই, নিজরে পরিপূর্ণ মুসলমান বানায়। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে দুকা দিব সে আমরার মাস্তাকি নাই। আমরা আজকে দুকা দেওয়াত এক নম্বর মুসলমান। আল্লাহ রসুলে ফরমাইতরা, মান গাশশা ফালাইসা মিন্না, যে দুকা দিব আমরার মাস্তাকি নাই। আপনার ইমান ইসলাম যদি থাকে, আপনি দুকা দিতে পারতেন না, আপনি ভুল পথে চলতে পারতেন না, আপনি মদর ব্যবসার যাইতে পারতেন না, আপনি ড্রাগসের ব্যবসার যাইতে পারতেন না, আপনি সমাজের ক্ষতিকারী জিনিসের ব্যবসার যাইতে পারতেন না। যদি ইমান থাকে, যদি ইমান থাকে, হারাম মাল থাকি বাঁচিয়া রইবা, হারাম মালটে আগুন মনে করবা। আমার দোস্ত কল বুজুর্গ হল ব্যবসা বাণিজ্যের ব্যাপারে নিজেরে মুসলমান বানায়। ঠিক এইভাবে আমরা সামাজিক ও পারিবারিক দায়িত্ব, সামাজিক ও পারিবারিক জীবন, এই ব্যাপারে নিজেরে মুসলমান বানাই। আজকে আমরা মসজিদে মুসলমান থাকি, গরো যাওয়ার বাদে মুসলমান থাকি না। মা বাবার প্রতি দায়িত্ব, স্বামী স্ত্রী একে অন্যের প্রতি দায়িত্ব, এইগুলো আমরা বুঝি না। নিজের স্ত্রীর লগে কিলা বিহেভ করা লাগে, কিলা মাথা লাগে, এইগুলা বুঝি না। যার কারণে তালাকর ঘটনা অহরহ ঘটে। আল্লাহর তো পরীক্ষাও হল আমরার উপরে থাকা সত্ত্বেও তালাকর ঘটনা কোনো কমের না। ট্রিপল তালাক বিল পাস হওয়া সত্ত্বেও তালাকর ঘটনা কমের না। কারণ কিতা? কারণ আমরা আমরার বাড়ির মধ্যে মুসলমান নাই। আমরা বিয়া করিলাই, বিয়া করতে সময়, বিয়া করার পরে আমার উপরে দায়িত্ব কিতা হইব, এ কথা না পাত্রই বুঝে না পাত্রীয়ে বুঝে। এগুলা জানা জরুরি প্রত্যেক মুসলমানের লাগি। প্রত্যেক যুবক বিয়ার আগে অন্তত উলামা ইকরামের কাছে গিয়া বুঝো যে বিয়া শাদী করার পরে কিলা চলতা, ভালো বই ওখান লইয়া পড়ো যে বিবাহিত জীবন কিভাবে অতিবাহিত করতে লাগে। এই সম্পর্কে আমরা মোটেও জিয়ে নাই।
সমাজও চলতে হইলে আমরা কিলা চলতাম, অত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ হল। সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ রইত, মায়া মোহব্বত রইত, ইনসাফ রইত। সমাজ ব্যবস্থার ভিত্তি দুইটা জিনিস, মায়া মোহব্বত, ভ্রাতৃত্ববোধ। আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, तमाम মুমিনিন হল ভাই ভাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, এক মুসলমানে আরেক মুসলমানের উপরে জুলুম করতে পারতো না। ওয়ালা ইয়াকুনুহু, সে দুকা দিতে পারতো না, খিয়ানত করতে পারতো না। ওয়ালা ইয়াখজুলুহু, অপমানিত করতে পারতো না। অর্থাৎ আপনি যদি মুসলমান হইয়া থাকেন, অন্য মুসলমানের উপরে জুলুম করতে পারতা না, খেয়ানত করতে পারতা না, দুকা দিতে পারতা না, অপমানিত করতে পারতা না অন্য জনকে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া ইরদুহু ওয়া দামুহু, প্রত্যেক মুসলমানের মাল আরেক মুসলমানের উপরে হারাম, জান আরেক মুসলমানের উপরে হারাম, ইজ্জত আরেক মুসলমানের উপরে হারাম। অর্থাৎ অন্যর মাল আপনি খাড়িয়ে আনতে পারতা না, অন্যরে হত্যা করতে পারতা না, এমনকি অন্যরে বেইজ্জত করতে পারতা না। কিন্তু আজকে আমরা সমাজে দেখি আর আমরার মধ্যে ঝগড়া, আমরার মধ্যে বিবাদ, সামান্য ছোটখাটো জিনিসের কারণে আমরা ঝগড়া শুরু করে দেই, আমরা মারামারি শুরু করে দেই। আমরা হক ভুল শুদ্ধ যাচাই ছাড়া শুধু নিজের স্বার্থরে প্রাধান্য দেই। তো ঝগড়া যে সমাজে থাকবো, এই ঝগড়াটা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটারে কুফর বলিয়া তাবির করছে। বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, লা তারজিউ বা'দি কুফারা, আমার বাদে তুমি তাই কাফির হই যাইও না। এই কাফির হওয়ার অর্থ কিতা? ইয়াদরিব বা'দুকুম রিকাবা বা'দ, যে কেউ অন্যর গর্দনাত মারিও না, অর্থাৎ পারস্পরিক বিবাদে লিপ্ত হইও না। আজকে সমাজও বার হইলে দেখা যায় ঝগড়া, মসজিদর বারে ঝগড়া, গাঁৱত ঝগড়া, মহল্লার ঝগড়া, পরিবারের ঝগড়া। এই যে ঝগড়া, বিবাদ, হিংসা, বিদ্বেষ, জানিয়া রাখুন এইগুলা যদি আপনার মধ্যে থাকে, অন্য সব কিছু থাকতে পারে, আপনার মাঝে দিন নাই, আপনার মাঝে ইসলাম নাই। কারণ কোন মুসলমান এইরকম ঝগড়ালু হইতে পারতো না, কোন মুসলমান অন্যরে কষ্ট দেওয়ালা হইতে পারতো না, কারণ তার ভিতরে ইসলাম আছে। ভাই, ইমান এবং ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ইমান এবং ইসলাম পয়লা বোঝা লাগবো। যার কারণে আমি অনুরোধ করি, আর এবং বিশেষ করে যুবক সকলরে অনুরোধ করি আর যে দিনের জ্ঞান অর্জন করো, দিন বুঝার চেষ্টা করো, উলামা একরামের কাছে যাও। এলাকাত মাদ্রাসা থাকলে ও ফায়দা, উলামা একরাম থাকবা, উলামা একরামের লগে সম্পর্ক করো, তারার তত্ত্বাবধানে ভালো বই লইয়া পড়ো, কোরআনের অনুবাদ পড়ো, অথেন্টিক অনুবাদ পড়ো, কোরআনের যেন দর্শ হয় সেই জায়গাত গিয়া বউ। আমরা দৈনন্দিন জীবন সম্পর্কে অসংখ্য আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সকল আছে, এগুলা গড় রাখবার লাগি না, এগুলা আমরা জীবনও বাস্তবায়িত করার লাগি। কিভাবে আপনার ইমান মজবুত করতা, আপনার পরিবারও চলতা কিভাবে, সমাজও কিভাবে চলতা, আপনার চরিত্র কিতা হইতো, আপনার আখলাক কিতা হইতো, আপনার মানসিকতা কিতা হইতো, আপনার কথাবার্তা কিভাবে হইতো, গুনাহটাকে কিভাবে বাঁচিতা, অসংখ্য আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সকল আছে এই বিষয়ে। এইগুলো আমরা লাগি পড়া, আর শুধু পড়া নাই, এইগুলো আমরা জীবনও বাস্তবায়িত করা জরুরি। এরপরে আমি যুবক সকলরে অনুরোধ করব যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা পড়ো। আমরা হালত ওলা যে আমরা নবীরে আমরা চিনি না, আমরা নবীরে জানি না, আমরা নবীর জীবন জানা অন্তত আমরা জরুরি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের লাগি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আদর্শ সাহাবা একরাম, আমরা আদর্শ কোনো ফিল্ম স্টার নাই, আমরা আদর্শ কোনো সিঙ্গার নাই, আমরা আদর্শ কোনো প্লেয়ার নাই, আমরা আদর্শ কোনো ক্রিকেটার আর ফুটবলার নাই, আমরা আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আদর্শ আবু বকর, আমরা আদর্শ উমর, আমরা আদর্শ উসমান আলী, আমরা আদর্শ তালহা জুবাইর, আমরা আদর্শ আম্মার বিলাল, এরা আমরা আদর্শ। আমরা বই নকলর আদর্শ হযরতে ফাতিমা, হযরতে আয়েশা, হযরতে সুমাইয়া, হযরতে হাফসা, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরা আমরা আদর্শ, কিন্তু আমরা এরারে জানি না, এরারে চিনি না, এরারে বুঝি না।
আমরা গাফিল জীবন অতিবাহিত করিয়া এই গাফলতটা কি বার হয় দিন বুঝা কম্প্রিহেন্সিভ ওয়েতে দিন বুঝার চেষ্টা করো। আজকে আমরা ছেলেমেয়ের মধ্যে এই দিন নাই, যারা স্কুল কলেজও পড়িতরা ইউনিভার্সিটি পড়িতরা, কিন্তু এর মধ্যে দিন নাই, যার কারণে বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত, হারাম রিলেশনশিপও লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত। আজকে আমরা সমাজ জিনা ওর হয়ে গেছে। এই উম্মত যে উম্মত রে হুকুম করা হয়েছে লা তাকরাবুজ জিনা, তুমি তেন জিনার দাঁড় লইও না, সেই উম্মত আজকে জিনার মধ্যে লিপ্ত। আমার দোস্ত কল বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করো, উলামা একরামর দাঁড় লই, দিন বুঝিয়া দিনের উপরে পুরাপুরি আমল করার চেষ্টা করো। কারণ আল্লাহ তাআলা ইমানের নিয়ামত আমরা দিছই, এটা আল্লাহর বড় শুকর, আল্লাহর বড় নিয়ামত। কিন্তু ইমান লইয়া কবর যাওয়া এখান আমরা দায়িত্ব দিয়া দিছই যে তুমি তাই ওভাবে চলো যেভাবে চলিয়া তুমি তাই ইমান লইয়া কবর যাইতা, ওটাও আমরা পরীক্ষা। কবর পর্যন্ত ইমান যেন সুরক্ষিত রইব এখানের কোনো গ্যারেন্টি দেওয়া হয়েছে না, এখানের দায়িত্ব দেওয়া হয়েছে, এখানের লাগে চিন্তা করার হুকুম করা হয়েছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তো অতখান ফরমাইছেন ইন্না কুলুবা বানি আদম বাইনা উসবুআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা মানুষের দিল আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানো যেবাই চাই নবাই ঘুরাইতে পারোই। যার কারণে তুমি তাই আল্লাহর কাছে দোয়া করো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ও দিল বদলনে ওয়ালা আমার দিল কান দিনের উপরে রাখিও। আল্লাহ তাআলা এই দোয়া শিখাইয়া দিছই যে তুমি নিশ্চিন্তা জীবন অতিবাহিত করিও না, দোয়া করো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, ঈমান এবং হিদায়াত দেওয়ার পরে আমরা পথ ভ্রষ্ট করিও না। আল্লাহ দোয়া শিখাইয়া দিতরা, বুঝা গেল ঈমানের পরেও পথ ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রইয়া যায়। সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, দেখো আমরা তো বড় নিশ্চিন্তা। সাহাবা যারা জান্নাতের সার্টিফিকেট পাইলাইছেন তারাও এর বাদেও চিন্তা করতেন যেন আমরা আল্লাহ আমরার উপরে খুশ হইতরানি, রাজি হইতরানি, আমরা আখিরাতে সফল হইমুনি, আমরা ইমানিতা আল্লাহ কবুল করবানি না, ইতার ভিতরে মুনাফিকি আই গেল। সাহাবা একরামে ডরাইতরা। আর খারাপ যারার উপরে জান্নাত অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট যারা পাইলাইছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফজালুল বাশারি বা'দা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত মানুষ কিয়ামত পর্যন্ত আইবা সারা মানুষের মধ্যে নাম্বার 1 এক নম্বর সর্বোত্তম ব্যক্তি কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এবং তাকওয়া এবং দ্বীনদারির লগে খেয়রের সমকক্ষ খেয়রের তুলনা হইতে পারে না, অতখান মর্যাদা। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক তো উমুমান সাহাবা একরাম রে আল্লাহ তাআলা ঘোষণা দিলাইছেন রাদিয়াল্লাহু আনহু, সাহাবার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট রাজি। আর আল্লাহ রাসূলের তো নাম লইয়া লইয়া কিছু সাহাবা একরামর জান্নাতের ঘোষণা করছেন। আবু বকরিন ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাইবা। তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খান্দি খান্দি যাইতরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া ডাক দিয়া জিকাইলা হানজালা তুমি খান্দরা এখানে। হানজালা উঠিয়া কইলা যে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর জিকাইলা এটা কি তাকো? হযরতে হানজালা কইলা যে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বয়াত থাকি তখন আমরা অন্তরের অবস্থা একরকম থাকে, দিল বড় ইমানি জজবা থাকে। আর যখন নবীজির মজলিস থেকে উঠি আমরা বাড়ি করে আইই, আমরা ক্ষেত কৃষিত লাগি যাই, আমরা ব্যবসাত লাগি যাই, তখন অন্তরের সেই অবস্থা থাকে না, অন্তরের অবস্থা বদলি যায়। ইকান শুনিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়া উঠা খাইয়া খান্দা শুরু করে দিলা। আর তাই না কইলা ও হানজালা ই বেমার তো আমার মাঝে। আমি ওখান বুঝাইতাম সাইয়াদ আবু বকর কোন ব্যক্তি যান জান্নাতের সার্টিফিকেট পাইলাইছেন, তান কোনো চিন্তা করার দরকার আসলো নি। তাই তো কইতে আসলো ও আমরা তো সার্টিফিকেট পাইলাইছি, এটা কিচ্ছু নাই, জান্নাতের তো সার্টিফিকেট তো আছে, এটা অত তো চিন্তা করে কিতা করতাম। কিন্তু না, আরো বেশি চিন্তা। আও দেখাইয়া খান্দা শুরু করছেন
আর নবীজির মজলিসে গিয়ে হাজির হইছেন আর কইছেন ইয়া রাসূলুল্লাহ ও অবস্থা। তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝাইছেন যে আবু বকর এটা অন্তরের অবস্থা হলো পরিবর্তন হইতে থাকে, এটা নিফাক নাই। তো আমি ওখানে বুঝাইতাম সাইয়া যারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন তারাও চিন্তিত, আর আমরা যারা রাগ কর কোনো কিচ্ছু আমরা ঠিক নাই আমরাও কি তা চিন্তা জীবন অতিবাহিত করিয়া আমরা মাইন্ডসেট বনি গেছে যে এটা মরার বাদে অটোমেটিক জান্নাত যাই মুগি। ভাই আপনার ঈমান এবং আপনার আমাল যদি ঠিক থাকে না তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া জানাজা পড়াইলেও জান্নাত যাইতা না। উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, মুনাফিকিনের সর্দার, বড় মুনাফিক। দেখতে তো মুসলমানের লাখাই, লম্বা কুর্তা ফাগড়ি, নবীজির লগে নমাজ পড়া, নবীজির মজলিস বয়া, মুসাফা করা সব ঠিক আছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তার জানাজার নামাজ পড়াইছে। আল্লাহ তাআলা কিতাব ফরমাইতরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের গভীরতার জায়গা হইব। খালি জাহান্নামও নয়, জাহান্নামের গভীরও যেন বেশি কষ্ট ভোগ করো। ঈমান এবং আমালে সালেহ যদি ঠিক থাকে না, দেখো ঈমান খালি তকির নাম নাই, ঈমান খালি লম্বা কুর্তার নাম নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইরও আসলো, নামও আব্দুল্লাহ, পার্থক্য আছে। কোন জিনিস যেটা আবু বকর, উমর, উসমান, আলীর ভিতরে আসলো, সাহাবা একরামের ভিতরে আসলো, আর ও সফ নামাজ পড়নেওয়ালা আব্দুল্লাহর ভিতরে নাই। ঈমান নাই, বালা আমাল নাই, কিচ্ছু নাই। তো আমার দোস্ত হল আমরার জায়জা লওয়া লাগবো। খেনে সাহাবা একরামে অত ডরাইতরা যে আমরা ইগু ঈমান রইল না, মুনাফিকি ইগু নিফাক হয়ে গেল। আবু বকরে ডরাইতরা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খিলাফতর সময় হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাক দিয়া জিকাইতরা, ও হুযায়ফা মুনাফিকর লিস্ট গান দেখাওছে। মুনাফিক মদিনাত খেয়ে আসলা, খেয়েও জানতাম কারণ দেখতে তো সব একজাত, নমাজও এক লোকে পড়িতরা, এক মজলিসও বইতরা। একমাত্র আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খইয়া দিছিলেন। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা সিক্রেট কথা বল শুধু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রে কইতা, তানে সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়া হইতো। তো হযরতে হুযায়ফার কাছে মুনাফিকর লিস্ট আসলো। হযরতে উমরে কইলা যে আমারে লিস্ট খান দেখাও, খার খার না। হুযায়ফায় কইলা এই কান দেখানি যাইতো না। তখন হযরত উমরে কইলা যে হুযায়ফা, মানুষের নাম জানবার লাগি আমি তোমার লিস্ট দিকাইছি না, আমি জিকাইয়ার ও কারণে যে আমি উমরের নাম ওখানে মুনাফিকর লিস্ট আই গেল। এই পরিমাণ ডর তান্তানোর ভিতরে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যে উমরের ব্যাপারে আল্লাহ রাসূলে ফরমাইতরা লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার বাদে যদি কোনো নবী হইতাতে হযরতে উমর নবী হইলা অনে, তাইনো নিজের ঈমানের ব্যাপারে ডরাইতরা। আর আমরা যারা আকর ঠিক নাই, আমরা নিশ্চিন্তা হইয়া বাদ, আমরা মনে করিয়া নিছি কি যে মরার বাদে ডাইরেক্ট জান্নাত যাইমুগি। যত সময় ঈমান ঠিক হইতো নাই, যত সময় আমালে সালেহা আইতো নাই, যত সময় দ্বীন আইতো নাই, যত সময় তাকওয়া আইতো নাই, যত সময় আখিরাতের চিন্তা আইতো নাই, অত সময় কিচ্ছু হইতো না। এটা আমরা এক খুশ অনুমান, খুশ ফহমির মধ্যে বাদ, আল্লাহর হুকুমের মধ্যে আইন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার উপর আল্লাহরে ডরাও। আল্লাহর ডর ভিতরে আনয় তাকওয়া, গুনাহ থেকে বাঁচার মানসিকতা। তাকওয়া একটা ক্ষমতা, একটা শক্তি। গুনাহ থেকে বাঁচার মানসিকতা, গুনাহ থেকে বাঁচার চিন্তা লইয়া আইন, যেন আমি গুনাহ থেকে বাঁচিতাম। এটা আইব কিভাবে? এটা আইব ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। ওখান প্রত্যেক মানুষে চিন্তা করো খাইলকুর লাগে কিতা ফাটাইছো, খাইলকুর চিন্তা করো, কিয়ামতের চিন্তা করো, আল্লাহর সামনে হাজির হওয়ার চিন্তা করো। দেখবাই গুনার মানসিকতা, গুনাহ ছাড়ার মানসিকতা আই যাইব, গুনাহ করার মানসিকতা যাইব কি। গুনাহ মানুষে কোন কারণে করে? নিজের খাহিশাতরে পুরা করতে গিয়া, মন ইচ্ছা মতো চলতে গিয়া, নিজের স্বার্থরে পুরা করতে গিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা আখিরাতের চিন্তা হলো ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মানুষে এই কথার চিন্তা করিয়া ডরাইব যে আমার আল্লাহর সামনে গিয়া খাড়া হইতে লাগবো, একদিন আল্লাহর সামনে উবাইতে লাগবো, একদিন আল্লাহর সামনে হিসাব দিতে লাগবো। আর ওখান চিন্তা করিয়া নাহান নাফসা আনিল হাওয়া,
নিজরে মন ইচ্ছা মতো চলা থাকি বাঁচাইব, মন ইচ্ছা মতো চলতো নাই, আউরি চলতো নাই, মন গড়া চলতো নাই। প্রত্যেক কাজের আগে সেই কথা জানার চেষ্টা করব, আমি যে কাজ করিয়ার এখানে আমার আল্লাহ রাজি হইবা না নারাজ হইবা, আমি যে কাজ করিয়ার এখানে ভুল না শুদ্ধ, আমি যে কথা কইয়ার এখানে ভুল না শুদ্ধ, আমি যে ডিসিশন নেইয়ার এখানে ভুল না শুদ্ধ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্তের আগে যেই কথা চিন্তা করব যে আমার এই কথা দ্বারা আল্লাহ রাজি হইতরা না নারাজ হইতরা, আর মন ইচ্ছা মতো চলা থাকি বাঁচিয়া রইব, আল্লাহর মর্জি মতো চলব, তার ঠিকানা হইব গিয়া জান্নাত। তো আমার দোস্ত হল নিজরে এই নিজর ইসলাম করুন, নিজের মধ্যে ইমান মজবুত করুন, দিন আনইন, শরীয়তের উপরে চলইন, আখিরাতের চিন্তা আনইন। আখিরাতের চিন্তা আইব, মন ইচ্ছা মতো চলা থাকি বাঁচিয়া রইবা, হক মারা থাকি বাঁচিয়া রইবা, অন্যরে কষ্ট দেওয়া থাকি বাঁচিয়া রইবা, গুনাহ থাকি বাঁচিয়া রইবা। এটার একমাত্র রাস্তা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এটার রাস্তা ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি। আখিরাতের চিন্তা আইব, গুনাহ থাকি বাঁচিয়া রইবা। আবার আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ডরাও, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি তাই যেখান করো এখানোর ব্যাপারে আল্লাহ তাআলা অবগত। এখান মনে করিও না যে তুমি যেখান করবাই আল্লাহ তাআলা দেখতরা না, এই কথা এই ইয়াকিন বুয়াইলা যে আমারে আল্লাহ দেখতরা। কিয়ামতের দিন সব কিছু প্রকাশিত হইব, মানুষে কইবা ইয়া ওয়াই মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষে আমল নামে দেখিয়া কইবা ইকান কোন ধরনের কিতাব যেখানে ছোট বড় কোনো কিচ্ছু ছাড়ছে না, অমুক তারিখ ওঠার সময় ও কাম করছে সব কিচ্ছু এখানে লেখা। ওয়াজাদু মা আমিলু হাদিরা, মানুষে যা কিচ্ছু করছে সব কিচ্ছু সেই জায়গাতে একবারে পেশ পাইব, উপস্থিত পাইব। আমার দোস্ত কল এই চিন্তাধারা রাখুন, আখিরাতের চিন্তা মজবুত করুন, আখিরাতের ফিকির মজবুত করুন, মাথাতে এই কথা রাখুন যে আল্লাহর কাছে জবাব দিতে লাগবো, তখন গুনাহ ছাড়ার মানসিকতা আইব, নিজের জীবনে পরিবর্তন করার মানসিকতা আইব। আর এই খুশির মধ্যে রইবা না যে জেসা কলে যাই মুগি, জেসা কলে জীবন অতিবাহিত করবো আর মরার বাদে ডাইরেক্ট জন্য তো যাই মুগি। আর বিশেষ করে আমরা শেষ জমানা, তাই ইমানের চিন্তা করুন, নিজের ইসলাহ করুন, নিজের ফিকির করুন, নিজরে সংশোধন করার চেষ্টা করুন। যদি নিজরে পরিবর্তন করার চেষ্টা করুন, নিজরে বদলাইবার চেষ্টা করেন, তখন আল্লাহর রহমত হইব, আল্লাহর মায়া পাইব। আল্লাহর রহমত এবং দয়া করার লাগি যারা নিজরে বদলাইতে চায়, যারা নিজরে আল্লাহর দিকে ঘুরাই আনে এরার লাগে, যারা আল্লাহর লগে বাগাবত করে, যারা তাগা তুগিয়ান, যারার ভিতরে আল্লাহর নাফরমানি, যে আমার মন ইচ্ছা মতো চলমু, আমার বেটাগিরি দেখাইমু, আমার ইচ্ছা চালাইমু, এই মিজাজ যদি থাকে তাহলে আল্লাহর রহমত হইতা না। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি আর কথা দীর্ঘ করিয়ার না, আমার আরও আগে শেষ করার কথা, কিন্তু আলোচনার মধ্যে লম্বা হয়ে গেছে। আমি আবারও অনুরোধ করব, ওয়াজ তকরির নসিহত বেজা নয়, আমল সময়। আমি আবারও অনুরোধ করিয়ার, আমি যেগুলো আলোচনা করছি আমিও আমল করতাম, আপনারা সবে আমল করার চেষ্টা করবা, নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করবা, কর্মনি কুক্কা জি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।